হ্যালো গাইস, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও বিধবা ভাতার টাকা কবে দেবে, কত টাকা পাবেন? তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড তথ্য জানিয়ে দেবো। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও বিধবা ভাতা প্রকল্প। রাজ্যের আদিবাসীদের জন্য একাধিক সুবিধায় তুলে দেয় রাজ্য সরকার। আর এই প্রকল্পগুলির গভর্নমেন্ট স্কিম আলাদা আলাদাভাবে সুবিধা প্রদান করে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জনকল্যাণ স্বার্থে একগুচ্ছ প্রকল্প চালু করেছেন গত কয়েক বছরে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু এবং বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে দেবে, সাধারণ মানুষ কত টাকা পাবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানিয়ে দেবো। তো চলুন সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকার আপডেট এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরম্ভ হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে মহিলাদের 1000 টাকা ও 1200 টাকার আর্থিক সাহায্য করে। প্রচুর মহিলা এই প্রকল্প দ্বারা উপকৃত হন। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের সাহায্য করেছে। বিধবা ভাতা প্রকল্পটি স্বামীহারা মহিলাদের সাহায্য করে। প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রতি বছর এই প্রকল্পগুলিতে প্রচুর সংখ্যক মানুষ আবেদন জমা করেন। আর আবেদন জমা করার পর সকলেই চান কবে আর্থিক সাহায্য আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এবার রাজ্য সরকারি প্রকল্পগুলির টাকা কবে মিলবে তো দেখে নিন। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, এর প্রাপকের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এই মুহূর্তে প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন 2,21,00,000 মহিলা। সম্প্রতি নতুন করে আরও 5,07,000 মহিলা যুক্ত হয়েছেন এই প্রকল্পে। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের এখনও পর্যন্ত 48,490 কোটি টাকা খরচ হয়েছে এবং আরও 625 কোটি টাকা খরচ হবে বলে জানানো যাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ভোটের সময় টাকা দেওয়া শুরু করে অনেকে, তবে তাতে বিধিনিষেধ থাকে। পরিসংখ্যান বলেছে পশ্চিমবঙ্গের 20,32,000 স্বামীহারা মহিলাকে ভাতা দেওয়া হয়। নতুন করে আরও 43,900 জন প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মানবিক ভাতা দেওয়া হয়, যা খুব সম্ভবত আগামীতে আরও বাড়ানো হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যদি একজন উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন মাসের ঘরে ডিসেম্বর লেখাটি চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা চলে এসেছে যে পেমেন্ট আন্ডার প্রসেস। সেই কারণে এই ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক উপভোক্তা নিজের ব্যাংকে পেয়ে যাবেন। তবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়াও প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহার, তফসিল বন্ধু, এই সকল ভাতা প্রকল্পের টাকাও এই ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো গাইস, আপনারা বুঝতেই পারলেন কত তারিখের মধ্যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এইরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি ছোট্ট লাইক করে আমাদের পাশে থাকবেন।